আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির ভিউয়ের সংখ্যা বাড়াতে চান? তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুবই মনোযোগ সহকারে দেখুন। আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে ভিউ বাড়ানোর যে সরল পদ্ধতিটির সম্পর্কে জানাবো, সেই পদ্ধতিটির মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও বা পুরনো যে সকল ভিডিওগুলিতে ভিউয়ের সংখ্যা খুবই কম, সেই সকল ভিডিওগুলিতে খুবই অল্প সময়ের মধ্যে খুবই ভালো সংখ্যায় অর্গানিক ভিউ আনতে পারবেন। আপনি একজন নতুন কোনো ইউটিউবার হন বা পুরনো ইউটিউবার, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির সাবজেক্ট বা টপিক যাই হোক না কেন, সব ক্ষেত্রেই এই পদ্ধতি কার্যকর। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে যদি ভালো সংখ্যায় অর্গানিক ভিউজ না আসে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না এবং আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে যথেষ্ট পরিমাণে টাকা রোজগার করতে পারবেন না। আমরা যখন আমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ইউটিউব ওপেন করি বা ইউটিউবে গিয়ে কোনো কিছু সার্চ করি, তখন আমাদের বিভিন্ন ভিডিও থাম্বনেল দেখানো হয় এবং সেই থাম্বনেলগুলির ওপরে ক্লিক করলেই সেই ভিডিওটি প্লে হয়। এখানে দেখানো এক একটি ছবি হচ্ছে এক একটি ভিডিওর থাম্বনেল এবং এই থাম্বনেলগুলি দেখেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। থাম্বনেল শব্দটি শুনলে খুবই সহজ ব্যাপার মনে হতে পারে, কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ানোর ক্ষেত্রে এই ব্যাপারে অনেক কিছু জানার বা শেখার আছে। ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর ভিউয়ের সংখ্যা কম বা বেশি থাকার কারণগুলির পেছনে সেই ভিডিওটির থাম্বনেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিওতে ভিউয়ের সংখ্যা কম বা বেশি থাকার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওর থাম্বনেল ঠিকঠাকভাবে বানানোর পদ্ধতিও এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদ্ধতিগুলির মধ্যেই পড়ে। আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর থাম্বনেলের ছবিটি এমন রাখতে হবে যাতে আপনার ভিডিওটির থাম্বনেল দেখে প্রত্যেকের মনে আপনার ভিডিওটির প্রতি জিজ্ঞাসা বা আগ্রহ তৈরি হয় যে এই ভিডিওটির মধ্যে কী আছে। তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির থাম্বনেলের উপরে ক্লিকের সংখ্যা বেড়ে যাবে বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির সিটিআর বা ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির ভিউয়ার্সের সংখ্যা বা ভিউয়ের সংখ্যা বেড়ে যাবে। তবে একথাও অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির কন্টেন্ট যদি সেই অনুসারে ভালো না হয়, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে ভালো পরিমাণে ওয়াচ টাইম আসবে না। এবং ঠিক সেই কারণে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির থাম্বনেল খুব ভালো থাকা সত্ত্বেও আপনি সেই অনুসারে রেজাল্ট পাবেন না। কারণ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির সিটিআর এবং ওয়াচ টাইম অনুযায়ী ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়ায়। ইমপ্রেশন বলতে বোঝায় আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর থাম্বনেল ঠিক কতজনের সামনে দেখানো হয়েছে তার একটি পরিসংখ্যান। একটি ইউটিউব চ্যানেলের এক একটি ভিডিওর পারফরমেন্স এক এক রকমের হয়, এই কারণে তাদের ইমপ্রেশন রেটও বিভিন্ন রকমের হয়ে থাকে। কোন একটি ভিডিওর থাম্বনেল যত বেশি সংখ্যায় ইমপ্রেশন পাবে, সেই অনুসারেই সেই ভিডিওটিতে ভিউজ আসার সম্ভাবনাও তত বেশি থাকবে। আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর থাম্বনেল কতগুলি ইমপ্রেশন পাচ্ছে এবং সেই ইমপ্রেশনগুলির মাধ্যমে সেই ভিডিওর থাম্বনেলে কতগুলি ক্লিক আসছে, তার পরিসংখ্যানই হচ্ছে সেই ভিডিওর সিটিআর বা ক্লিক থ্রু রেট। ভিডিওর ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেট পরিসংখ্যান সহ সেই ভিডিওটি ওয়াচ টাইম কত পাচ্ছে, এই ব্যাপারটিও খুবই গুরুত্বপূর্ণ। এই পরিসংখ্যানগুলির মাধ্যমে ইউটিউব কোনো একটি ভিডিওর কোয়ালিটি বা পারফরমেন্স বুঝতে পারে এবং সেই অনুসারেই সেই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটির থাম্বনেল পরবর্তী সময় কতগুলি ইমপ্রেশন পাবে তা নির্ধারিত হয়। ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর ভিউয়ের সংখ্যা কম বা বেশি থাকার কারণগুলির পেছনে সেই ভিডিওটির থাম্বনেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সঠিক পদ্ধতিগুলি ব্যবহার করা ছাড়াও আপনার ভিডিওর দৃষ্টি আকর্ষণীয় থাম্বনেলটিও আপনার ভিডিওর ভিউয়ের সংখ্যা বাড়াতে খুবই সাহায্য করবে। আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, কোনো ভিডিওর একটু আকর্ষণীয় থাম্বনেল দেখলেই আমরা আমাদের মনের জিজ্ঞাসাবশত সেই ভিডিওর থাম্বনেলের উপরে ক্লিক করে ফেলি। অবশ্যই মনে রাখবেন, আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর থাম্বনেলের ছবিটি যেন ইউটিউবের রুলস অনুযায়ী হয়। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর থাম্বনেলের ছবিটি যেন কোনো অসামাজিক ছবি না হয় বা আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে বা কপি করে কোনো ছবি এখানে ব্যবহার করবেন না। আমার অভিজ্ঞতা অনুযায়ী ভিডিওর থাম্বনেলে লাগানো ছবিটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সকলের নজর সবার আগে ভিডিওর থাম্বনেলে লাগানো ছবিটির দিকেই পড়ে এবং ভিডিওর থাম্বনেলে লাগানো ছবিটি সবথেকে বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলির থাম্বনেলের ছবিটি খুব সুন্দরভাবে বানানোর জন্য বর্তমানে প্রচুর সফটওয়্যার বা অনলাইন টুল রয়েছে। থাম্বনেলের ফটোটি আপনি আপনার যতটা দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী সুন্দরভাবে এডিট করে রেডি করতে পারবেন, আপনি তত ভালো রেজাল্ট পাবেন। এবারে আসুন জেনে নিই ইউটিউব ভিডিওর থাম্বনেলের ছবিটি কোথায় থেকে আপলোড করতে হয় এবং থাম্বনেলের ছবিটির সাইজ এবং ফরম্যাট সম্পর্কে জেনে নিই। ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার সময় বা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে ঠিক এখানে দেওয়া এই কন্টেন্টের উপরে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশ হওয়া ভিডিওগুলির মধ্যে যে কোনো ভিডিওর ডিটেলসে গেলেই তারপরে ঠিক এখানে আপনি দেখতে পাবেন ভিডিওর টাইটেল লেখার জায়গা। তারপরে ঠিক এখানে আপনার ভিডিওর ডেসক্রিপশান লিখতে হবে। তারপরে ঠিক এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর থাম্বনেলের জন্য যে ছবিটি আপলোড করবেন সেটি এখান থেকে আপলোড করতে পারবেন।
ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার পরে ইউটিউব আপনার ভিডিওর মধ্যেকার 3টে অংশের অটোমেটিক্যালি ছবি নিয়ে আপনার ভিডিওর থাম্বনেলের জন্য 3টে ছবি সাজেস্ট করে। সেই 3টে ছবির মধ্যে থেকে যে কোনো একটি ছবি আপনি আপনার ভিডিওর থাম্বনেল হিসাবে সিলেক্ট করতে পারেন, বা আপনি আপনার ভিডিওর থাম্বনেলের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী বাইরে থেকে যে কোনো একটি ছবি আপলোড করতে পারেন। থাম্বনেলের ফটোটি .jpg বা .jpeg বা .png ফরম্যাটে হতে হবে। থাম্বনেলের জন্য ফটোটির সাইজ স্ক্রিনে দেখানো ঠিক এই সাইজ অনুসারে হতে হবে। আশা করি ইউটিউব ভিডিও থাম্বনেল সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।